হে গাইস, শুভ বিকালবেলা। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু আমরা এইচডি ফ্যামিলি মেম্বার। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। গাইস, এখন একটা বিপদ হয়ে গেছে। বিপদটা ঠিক কী বলতো, এই যে গাড়িটা না চাকা পুরো লিক হয়ে গেছে। আমি বুঝতে পারলাম না, কালকে রাত্রিবেলা তো ভালোভাবে চালিয়ে নিয়ে আসলাম, বাট এখন লিক হলো কী করে সেটাই তো বুঝতে পারছি না। তো এখন একটা কাজে যে বেরোবো, কাজে বাতলাম। তো এখন একটা কিন্তু অনেক পুরনো একটা বান্ধবীর সাথে দেখা করতে যাবো, মানে সেই বলতে পারো প্রায় 5 থেকে 6 বছরের পুরনো বান্ধবী আমার সাথে দেখা করতে যাবো। যে বাড়িতে গাড়িটা নিয়ে বেরোবো, সেই দেখি গাড়ির চাকা লিক। সে কিন্তু নীলগঞ্জ দাঁড়িয়ে আছে, আমাকে ফোন করছে। তখন আমি যাবো, গাড়ি সারাবো না কোনটা কী করবো আমি বুঝতে পারছি না। তো চলো বাড়িতে তো বেরোনো যাক, তারপর দেখছি কী করা যায়। A few moments later. যেমন ব্যাপারটা কী বলো তো, আমি গাড়িটা নিয়ে তো আমি বেরোলাম। তো গাড়িটা আমি চালাতেই পারছিলাম না একটু, বিকজ মানে গাড়ির পেছনে তো লিক হয়ে গেছে। জানি না কেন আমার সাথেই কেন ওই জিনিসটা হয়। ওয়াই ব্রো ওয়াই, মানে আমি যেই গাড়িটা নিয়ে বেরোবো সেই গাড়িতে মাঝে মাঝে সমস্যা হবে না। আমার গাড়ি হোক বা লোকের গাড়ি হোক, সমস্যা হবেই। এই যে অ্যাপাচিটা নিয়ে এসেছি, এটা হলো একটা বন্ধুর গাড়ি। এই বন্ধুর সামনের ব্রেকটা নেই, যে এটা এই ব্রেকটা নেই, ঠিক আছে? ব্রেক ছাড়া গাড়ি চালাচ্ছি, যা ব্রেক আছে সব পায়ে, যা ব্রেক আছে সব পায়ে। এবার রিক্স নিয়ে আমি গাড়ি নিয়ে যাচ্ছি। আমার গাড়িটা যে 25 দিন পর গাড়ি দেবে, আমার গাড়িটা 25 দিন, এই যে আমার গাড়িটা 25 দিন পর দেবে, মানে আমি এই 25 দিন থাকবো কি করে? এই যে কালকে আমার আজকে বা কালকে গিয়ে আমার সানিদাদের গাড়িটা দিয়ে আসতে হবে। 25 দিন তারপর আমি থাকবো কী করবে? গাড়িটা দেওয়ার পর আমি চলবো কীভাবে? হ্যাঁ, এমনিতে পিসি বাড়িতে 2-3টে গাড়ি আছে, এবার স্কুটি আছে, আর দাদার একটা অ্যাপাচি আছে। দাদারা কাজে ব্যস্ত থাকে, গাড়ি কি দেবে আমাকে, সেটা হচ্ছে মেন ব্যাপার। নাহলে গাড়ি কিনে নিতাম আমি। গাড়ি এখন একটা জিনিসই ভাবছি, আমি কি গাড়ি কিনে নেবো নতুন একটা, তাই ভাবছি। বলো তোমরা একটু কমেন্ট করো তো, গাড়ি কি কেনা দরকার আমার? তোমরা যদি বেশি কমেন্ট আসে গাড়ি কেনার, তো আমি গাড়ি কিনে নেবো। তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো, জাস্ট তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে আমি গাড়ি কিনবো কিনা। তো তাড়াতাড়ি কমেন্ট করো, তোমরা কি আমাকে নতুন গাড়ির সাথে দেখতে চাও? 1 প্লেট বিরিয়ানি দাও না, চিকেন বিরিয়ানি দাও 1 প্লেট। লেগ পিস দিও। হ্যাঁ, লেগ পিস পেলাম না, ডানা নিতে হলো। এখানে মানে বিরিয়ানির সাথে কিন্তু ডিম ফ্রি। তো ফাইনালি গাইস, যার জন্য ওয়েট করছিলাম সে কিন্তু চলে এসছে। হাই ম্যাম, হাউ আর ইউ? হাউ আর ইউ? ধর এটা ধর। কিছু খেয়েছিস? কি খেয়েছিস? কচু। গাইস, মেয়েটা একা থাকে, বুঝলে তো, মানে অনেক স্ট্রাগল করছে কিন্তু। আর আমিও গাড়ি নিয়ে স্ট্রাগল করছি। ও যেমন একা থাকে স্ট্রাগল করছে, আমি আমার গাড়ি নিয়ে স্ট্রাগল করছি। তো গাইস ফাইনালি চলে আসলাম যেখানে আমি আসি প্রতিদিন আমার ভালোবাসা মানুষের সাথে দেখা করতে। সেক্সি লেডি। আজকে শাড়ি পরে কি ব্যাপার? কতদিন পরে শাড়ি পরে দেখলাম বলতে। হ্যাঁ, আজকে একটু ক্রাশ খাচ্ছি অন্তর্প্রতি। শাড়ির ক্রাশ। এই ওয়েটার, এটা থালা নিয়ে আসো। হে বৌদি, একটু থালাটা নিয়ে আসো। प्यार से बोलना चाहिए। प्यार से ऐसे बोलेंगे। सुनो ना, दूर से बोलो। ये भाभी जाके बर्तन लेके आओ जल्दी से। हिंदी में नहीं समझते। আত্মীয়রা এসছে, সরাও। মেয়েটা কত সুন্দর পরিষ্কার রে, দেখি তো। না কি রান্না করেছি সকালবেলা আজকে বলতো একটু? আমি হ্যাঁ, বেগুন ভাজা আর ডিম। বেগুন ভাজা আর ডিম খেয়েছিস না? খাসনি? সত্যি কথা বল, দেখি এদিকে তাকিয়ে বলতো। সত্যি খেয়েছি। আমার তো মনে হয় না। হ্যাঁ খেয়েছি। দাও। আমি ভুলে গেছিলাম তুই দোকানে আছিস। আর তোমার জন্য 1 প্লেট বিরিয়ানি নিয়ে আসতাম। না না, আমাকে এটা খাইতে দিতে হবে। কত ভালোবাসা আমার। আরে না, এমনিতে বৌদি খায় না বিরিয়ানি। এটা না লাগাতে খেতে পারবো না। তুই খা। না না, সকাল থেকে উপোস করেছিলাম, তারপর এখন পুজো দিয়ে আমাদের তো হরিচাঁদের মতে। আচ্ছা, তো সেখানে আজকে ঘট পাল্টানো, চৈত্র মাসের শেষ বুধবার। আচ্ছা আচ্ছা, সেখানে উপোস করে পুজো করে তাই আসলাম। শুধু বুধবার না, সোম থেকে রবি সব মানতে হবে আমাদের। বুধবার মানতে কেন? বৃহস্পতিবার তো লক্ষ্মী ঠাকুরের, শনিবার বড় ঠাকুরের, সোমবার শিবের। এই দিনগুলো কে মানবে? ঠাকুর কি একটা দিকে? সব দিনই মানা হয়, কিন্তু নিরামিষ খাও। এটা স্পেশাল। স্পেশাল, সব ঠাকুর স্পেশাল। ঠাকুরের পাপ দেবে এটা বললে স্পেশাল। পাতা ঘর তো ওই জন্য বিরিয়ানি আনা একটাই কারণে, ও একা থাকে, রান্না বান্না করে একা থাকলে একটু করে হয়ে যায়। তো রান্না বান্না করে খেয়েছে কিনা সেটাও জানি না, সেই জন্য আসার সাথে সাথে ওকে প্লেট বিরিয়ানি কিনে দিলাম। বিরিয়ানি খা। আমি জানি না ও খেয়েছে কিনা, যদিও খেয়ে থাকে তারপরেও খাবে, আর যদি না খেতে থাকে তাহলে আরো ভালো। খা, আরে খা, তুই খা না একা। যাও হাত দিয়ে। সন্দীপের ভিডিও দেখছি আর এদিকে আমাকে এত জোর করছে। হ্যাঁ যাও, ওলে খাবে না, যাও। কাশ ऐसे एक गर्लफ्रेंड होती मेरी।
বাবা इतना আশীর্বাদ দিলাম পাবি দে হ্যাঁ একটু আশীর্বাদ দে ভালো করে একটা গার্লফ্রেন্ড পাই জানা পাবি মাথায় হাত রেখে আশীর্বাদ মাথায় হাত রেখে আশীর্বাদ দে তাতে কথা হ্যাঁ আশীর্বাদ করলাম পাবি হ্যাঁ ও তথাস্ত বল তথাস্ত দিয়েছে তথাস্ত আচ্ছা গার্লফ্রেন্ড পাবো গাইস এবার আমি আর সিঙ্গেল থাকবো না আমি গার্লফ্রেন্ড পেয়ে যাবো খুব তাড়াতাড়ি খাও খাইয়ে দিচ্ছে খাও দেখো এক থালায় দুজন খেতে বসে না আমি খাবো না তুমি খাও বলবো কথাটা বলো বলবো না হ্যাঁ বলো মুখে আটকে গেল বিরিয়ানিটা ফেলো তাহলে পেটে ঢুকি না তাহলে আর আটকাবে না না কথাটা পরে বলবো অফ ক্যামেরায় হ্যাঁ অফ ক্যামেরায় কেন সব ক্যামেরা যাবে না ওপেন ক্যামেরায় তারপরে লোকে আমাকে খারাপ ভাবে যে বৌদির সাথে কিসের সম্পর্ক সব ক্যামেরার সম্পর্ক মনে হয় বৌদির সাথে যা সম্পর্ক সব ইন ক্যামেরায় যা করি না কেন আমি কাউকে সে লুকাই না কোনো কিছু টিক করে উঠলো সত্যিবাদীর সাথে সবসময় লোকে থাকে এ গাইস আমি যাতা মেয়ের সাথে কিন্তু বসে নেই এখানে একটা বড় সড়ো সেলিব্রিটির সাথে কিন্তু বসে রয়েছি যাতে কিন্তু সিরিয়াল করে অটোগ্রাফ দিবি কোথায় বলতো বুকে যেই সব জায়গায় না বুকে অটোগ্রাফ কি দিবি ওই তোমাকে কি বলছি শোনো তোকে বলছি তোকে বলছি অপমান করছে আমাকে ভিডিওর মধ্যে বললাম কি আপনি তো এত সুন্দর সিরিয়াল করেন আকাশ হাটে তাই তো আমি না তো অন্য কাউকে দেখেছি গাইস যারা এরকম মানে একটু বড় জায়গায় চলে না তাদের মধ্যে এরকম খাবান্ডি ব্যাপারটা থাকে যেটা তোমরা এর মধ্যে দেখতে পারলে কিন্তু সত্যি কথা কথা বলতাম না রে আমি একটা কি বলে যারা সিরিয়ালে কাজ করে আর্টিস্ট বলে আর্টিস্ট না আর্টিস্ট বলছিস না ও আচ্ছা আমি জানি না তো আমি এইসব কাজ করি না তো আমি মানে ব্লগার আমি এমনি নর্মাল আমি ভিডিও করতে ভালোবাসি তাই জন্য ভিডিও করি ওরা কি সব করে ওর প্রমোশন আলাদা আমার প্রমোশন আলাদা এই হচ্ছে মেন ব্যাপারও কাজ করতে ভিডিও মানে ওই নায়ক হবে একদিন নায়ক হলে আমাকে পাত্তা দিবি তো বুঝিনি তুই খুব সুন্দর করছে বলবি না তো আমি দূরে তুই দাঁড়িয়ে থাকবি দূরে এরকম স্টেজে উঠবি আমি দাঁড়িয়ে থাকবো হাই ম্যাম হাই কে সিকিউরিটি গার্ড দিয়ে বার করে দিবি না তো আমাকে বার করে দিবি না তুই না আপনাকে চিনি না তো এরকম করবি তাই তো এই দেখো এখন থেকে এরকম রিয়াকশন শুরু হয়ে গেছে ঠিক আছে হু আর ইউ ম্যান হু আর ইউ আপনি কে দেখো এখন এখানে নাটক করছে দেখেছি এখানে এখন নিজের অ্যাক্টিংটা দেখাচ্ছে বল কি করতে দিতে হবে হাউ ক্যান আই হেল্প ইউ ম্যাম ইউটিউব খুলে দেবো তুই ইউটিউবে আসবি নাকি ইউটিউব আসার পিছনে কারণ কি আমার কারণ তো অনেকগুলো আছে আমি পরে বলবো আমি ভিডিওর মধ্যে বলেছি অনেকবার তোর কারণ কি পয়সা কামানা গাইস তাই তো দেখো কাকে পেয়েছি তো অলরেডি গাইস যাই হোক তো আজকে এখানে প্রিয়াঙ্কা আসলো বাই দ্য ওয়ে এর নাম হলো প্রিয়াঙ্কা তোমরা যারা জানো না আমি জানিয়ে দিলাম এনিওয়ান ইন্টারেস্ট যদি কারোর কোনো দরকার থাকে বা কেউ যদি ইন্টারেস্ট থাকো মানে ওই শুট করার জন্য সিরিয়ালে তো কন্ট্যাক্ট হার আমি কি কাস্টিং ডিরেক্টর আমার সাথে কন্টাক্ট করতে বলছি না তোকে সুন্দর দেখতে তো বা যদি কেউ ইন্টারেস্ট হয় কোনো সিরিয়ালে বা মুভিতে যদি হয়ে যায় বলা যায় না ভগবান আশায় বা যদি আমার ভিডিওতে কোনো একটা বড় সড়ো কেউ দেখে নিল সেলিব্রিটিরা তো তোকে ডাক আসতে পারে তো এই হচ্ছে মেন ব্যাপার যদি আমার জন্য কারোর ভালো হয় তো আমি সেটাই চাই ইউ আন্ডারস্ট্যান্ড যাক এখানে একটা চ্যানেল ক্রিয়েট করে দিতে হবে কি নামে চ্যানেল খুলবি কি জানি বুঝতে পারছি না কি দিয়ে খুলবো A few moments later. তো ফাইনালি গাইস ম্যাডামের চ্যানেল কিন্তু আমি ক্রিয়েট করে দিয়েছি কি নামে ক্রিয়েট করেছি দেখবে তোমরা একটু এই যে গাইস প্রিয়াঙ্কা ডায়েরিজ PRIYANK প্রিয়াঙ্কা DIARYS ডায়েরিজ নামে চ্যানেলটা ক্রিয়েট করে দিয়েছি এই যে সেই মেয়েটাই দেখো এই সুন্দর কিউট একটু হাস না বলে দে সাবস্ক্রাইব করে দিতে বলছি আগে দাঁতটা দেখা দেখতে কিন্তু কিউট ঠিক আছে এই চ্যানেল কিন্তু ফাইনালি ক্রিয়েট করে দিয়েছি তোমরা যারা দেখছো আমার এই ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদিও বা ফার্স্ট চ্যানেল তো তোমরা খুঁজে পাবে না ঠিক আছে এই মেয়েটার চ্যানেল কিন্তু তোমরা খুঁজে পাবে না সার্চ করলে যাতে হ্যাঁ কি বলছি লিংক দিয়ে দিবি হ্যাঁ দিয়ে দেবো বিরিয়ানি খাবি তো ঠিক আছে খাও শিওর ঠিক আছে গাইস আমি বিরিয়ানি লাভার আমি জানো তো আমি বিরিয়ানির জন্য সব কিছু করতে পারি তো এইটুকু তো ভাই বান্ধবীর জন্য করে দিলাম তো যাই হোক বান্ধবীর চ্যানেল লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশানে রয়েছে যারা এই সুন্দর মেয়েটার ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমার কি করতে হবে ডেসক্রিপশানে গিয়ে বল তুই সবাই সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটু মিষ্টি হয়ে বল মিষ্টি ভাবে বলেছি একবার
সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। যাই হোক সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো, কারণ তোমাদের একটু সাপোর্ট ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে, তাই তো? চ্যানেলটার নাম কি আছে যে গাইস আরেকবার দেখিয়ে দিচ্ছি, প্রিয়াঙ্কা ডায়েরিস, ঠিক আছে? এই যে গাইস এটা হলো লোগো, ঠিক আছে? এটা হলো, যদি খুঁজে না পাও এই ছবিটা দেখে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই মেয়েটা একই লাগছে মনে হয়, দেখি কি অবস্থা। এই ফোকাস কর না, ফোকাস হয় না, দেখ ফোকাস কর, এই তো হ্যাঁ, লড়কি কিউট তো है। দেখো নাটক দেখেছো, কে বলে যে কিউট? একদম ফালতু, যত বলবো তো ভিডিওর জন্য বলছি, জানি হয়েছে ভিডিওর জন্য। সিরিয়াস না, কে কিউট নাকি? ওর থেকে আমি বেশি পুষ্পা। ঠিক আছে ফার্স্ট, হ্যাঁ বল, ফার্স্ট সাবস্ক্রাইবার আমি করে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ ফার্স্ট ব্লগটা করে দিই। এই এর পিছনে উঠবি, বলতো এগুলো কি চিনিস? হ্যাঁ বলতো কি? গরু। তুই তো সবচেয়ে বড় গরু, তুই সবচেয়ে বড় গরু। তোর সাথে ফেস মিলছে, দেখ ফেস মিলছে তোর সাথে। এই, হ্যাঁ আমার সাথে ফেস মিলছে? হ্যাঁ আমি তো বাড়ির বড় গরু। জানি, তার জন্য তো বললাম। যা তোর ভাই যাচ্ছে। এ ভাই তাড়াতাড়ি আমাকে নিয়ে যা ভাই। আমি জানি তো আমাদের বাড়িতে অনেকগুলো গরু আছে, প্লাস আমি সবথেকে বাড়ি গরু, বড় গরু। আমি তো তোমাদের বলি সবসময়। যাই হোক, দুটো ফটো তুললাম, রিলস বানাবি আমার সাথে? হ্যাঁ ভাইরাল হয়ে যাবে কিন্তু আমার সাথে রিলস বানালে। বাবা যদি না হয়? এমনিতে তো ভাইরাল, দেখেছো? মানে অপমান করে দিল আমাকে। মারছিস কেন রে বেশ তুই? করেছি। 2 hours later. দাঁড়া, আমাকে মনে করায়নি, নিজে ভিডিও কাট করে দিয়েছে। ধর, দিস ইজ ইউর টিকিট। এই ট্রেন ধরে দেখ, ওই পারে ওই কত নম্বরে আসবে বলতো? 3 নম্বরে, তাই তো? জানিস, দেখে নিয়েছিস কটার সময় ট্রেন? মেকআপ করে চমকাচ্ছে, দেখো কি। 8টার সাথে। তো যা, ও এখন এসেছিল, অনেকক্ষণ আগে এসেছিল, একটু ঘুরলাম ফিরলাম, আড্ডা দিলাম, ব্যাস এটাই। আবার কবে আসবি? আবার তুই কবে যাবি সেটা বল। আমি যাবো ওখানে সময় হলে। যাস। তুমি তোমার প্রিয় মানুষটাকে নিয়ে এসো যদি থেকে থাকে, ঠিক আছে? প্রিয়, তোমাকে খুব ভালোবাসি প্রিয়। আমার কোনো প্রিয় মানুষ নেই, আমি সিঙ্গেলি একাই ঠিক আছে, তাই তো? আমার ভাইরা আছে না, আর লাগবে না। সো গাইস, আমি ক্যাফেতে বসে থাকি তো মাঝে মাঝে, সবাইকে দেখি কি মেয়েরই ক্যাফে, মানে গার্লফ্রেন্ড বান্ধবী নিয়ে আসে। আমি ছেলেদের সাথে আসি, বন্ধুদের সাথে, ভাইদের সাথে। টুকি 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 ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করলে কি বাজে দেখা যায়। এমনি তো বাজে দেখতে আরও বেশি বাজে দেখা যায়। যাও ব্যাক ক্যামেরা করি আগে, দাঁড়াও। ওটাও ঠিক আছে, ঠিক আছে, তাই না? পালিশ নেই তো। চলো গাইস, মানে প্রিয়াঙ্কাকে বাড়িতে দিয়ে এসে, মানে বাড়িতে দিনই ওকে স্টেশনে ছেড়ে দিয়ে এসে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম ভাই, কারণ প্রচুর খিদে পেয়েছিলো। আজ সকালবেলা ঘুম থেকে উঠে খেয়েছিলাম 12টার দিকে। তো তারপরে আর কিছু খাওয়া দাওয়া করে নিয়ে জাস্ট ভাত খেলাম। ভাত খাওয়ার পরে এই এডিট ফেডিট করছিলাম, শুয়ে পড়ে একা আছি, কেউ নেই, একা ভাই শুয়ে আছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটু আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে, তো প্লিজ কিপ সাপোর্ট। তো চলো দেখা যাচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও। তো তত ভিডিও টেক কেয়ার, বাই।